আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের কাফের ট্রিটমেন্ট। অর্থাৎ কি, যে বাচ্চাগুলো আছে 1 থেকে 12 বছরের মধ্যে, তাদের যদি কারো কাশি হয়ে যায়, কাশির সাথে কফ উঠে, বা এই কাশিটাই কেন হচ্ছে, এই কাশি হলে পিডিয়াট্রিশিয়ান ডক্টররা তার কি প্রপার ট্রিটমেন্ট দেয়, সমস্ত কোনো কিছুই আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে কজেস অফ কাফ, মানে বাচ্চাদের কাশি কেন হয়। ঠিক আছে, তো মেন যে কারণগুলোর জন্য হয়ে থাকে সেগুলো হচ্ছে কি, হুপিং কাফ, পোস্ট নাসাল ড্রিপ, আস্থমা যদি কারো থাকে, অ্যাসিড রিফ্লাক্স, নিউমোনিয়া, অ্যালার্জি কোনো কন্ডিশন থাকে, বা ভাইরাল ইনফেকশন হলে হয়ে থাকে। এইখানে আপনারা একটু পজ করে একটু ভালো করে কজগুলো দেখে নেবেন। ঠিক আছে, আস্থমা হলে কেমন ধরনের কাশি হবে, ঠিক আছে, রিফ্লাক্স হলে কেমন ধরনের কাশি হবে, ঠিক আছে, বা হ্যাবিটিক থাকলে, পোস্ট ভাইরাল ইনফ্লামেশন থাকলে কেমন কী হবে, এগুলো একটু পজ করে দেখে নেবেন। এরপরে আমরা দেখব যে সিমটম অফ কাফ, কাফ হলে বাচ্চাদের কী কী সিমটম দেখা দেবে, লক্ষণ কী কী দেখা দেবে। ঠিক আছে, তো প্রথমত লো গ্রেড ফিভার থাকতে পারে বাচ্চার, ঠিক আছে, যে কাশির সাথে সাথে হালকা জ্বর আছে। ব্লক নোজ, নাকটা বন্ধ হয়ে আসবে। ঠিক আছে, রানি নোজ, নাক দিয়ে সর্দি টাইপের বা জল পড়বে, হাঁচি হবে। ঠিক আছে, ইরিটেড ক্রাইং ফ্রিকোয়েন্টলি, যে বাচ্চাকে ইরিটেড ফিল হচ্ছে। নট ইটিং ওয়েল, ঠিকঠাকভাবে খাবার খাবে না। কাফ তো করবেই। ঠিক আছে, ক্যান নট স্লিপ ওয়েল, যে ঘুমাতে পারবে না ঠিকঠাক করে। ঠিক আছে, এছাড়াও যেগুলো কি লো গ্রেড ফিভার তো বললাম, নাসালস কনজেশন, মানে নাক দিয়ে কোনো কিছু জল বেরিয়ে আসবে বা সর্দি টাইপের হবে। ডিফিকাল্টি স্লিপিং, কাফ হবে। ঠিক আছে, ডিক্রিজ অ্যাপেটাইট, খিদে পাবে না, ইরিটেবিলিটি, স্নিজিং, হাঁচি পড়বে বারবার করে। এগুলো কাশির সাথে সাথে সিমটম দেখা দেয়, কিন্তু মেন সিমটম কি, কাশি হবে। আমি এখানে বলে দিই, কাশি অ্যাকচুয়ালি দু ধরনের, একটা হচ্ছে ড্রাই কাফ, ঠিক আছে, ড্রাই কাফ, আর একটা হচ্ছে ওয়েট কাফ। ড্রাই কাফের ক্ষেত্রে কি হয়, শুধু শুকনো কাশি খুসখুস করে হয়। ওয়েট কাফের সাথে কি হয়, কাশির সাথে সাথে কফ বেরিয়ে আসে, ঠিক আছে, মিউকাস যেটাকে বলি আমরা, ঠিক আছে, বা ফ্যালকাম, সেটা কি বেরিয়ে আসে। তো যদি সেটার সাথে বেরিয়ে আসে তাহলে সেটাকে বলবো আমরা ওয়েট কাপ। ঠিক আছে, আর ড্রাই কাপ বা শুকনো কাশি হচ্ছে কি, যেটার সাথে কোনো কফ বা কোনো কিছু আসবে না, শুধু গলা থেকে খুসখুসে হবে। এই ড্রাই কাপটা বেশিরভাগ হয় অ্যালার্জির কন্ডিশনে। ঠিক আছে, ওয়েট কাপের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা লাংসে আদার্স কোনো সমস্যার জন্য হয়ে থাকে। তো এরপরে আমরা ট্রিটমেন্ট দেখব। তো ট্রিটমেন্টটা বলার আগে আমি বলে দিই, অনেকেই কিন্তু আমার যে পিডিএফগুলো দেখে পড়াই, সেই পিডিএফগুলো নিতে চাই। ঠিক আছে, তো এই পিডিএফগুলো নেওয়ার জন্য আপনারা, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 84 36 38 33, ঠিক আছে, 20, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তবে অবশ্যই এই যে পিডিএফগুলো আমি দিয়ে থাকি সেটা হচ্ছে পেড ভার্সনে, আপনাকে টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে, আগে পেমেন্ট করতে হবে, তারপরে দিব। যদি কেউ নিতে ইচ্ছা করে, তাহলে যদি বা অনলাইন ক্লাস আমিও করিয়ে থাকি, ঠিক আছে, বং ফার্ম অনলাইন ক্লাস, সেক্ষেত্রে আমরা কি আরও ভালোভাবে এই জিনিসগুলো পড়াশোনা করি, কোনো রোগের ওষুধ, ঠিক আছে, ট্রিটমেন্ট, বা কোনো ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, যেটা ইউটিউবে বলা সম্ভব হয়ে ওঠে না। তো সেটাও যদি জয়েন করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে চান। এছাড়াও অন্যান্য কন্ডিশনেও আপনি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলো, প্রথম যেটা কাপ সিরাপ দেবো, যদি বাচ্চার ওয়েট কাপ হয়ে থাকে, বা বাচ্চা যদি 1 থেকে 5 বছরের নিচে হয়ে থাকে, ঠিক আছে, 5 বছরের নিচে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা কাপ সিরাপ প্রিফারেবল হয়, সেই কাপ সিরাপটা হচ্ছে কি, অ্যামব্রক্সল প্লাস গুয়াফিনসিন প্লাস লেবোসালবিটামল প্লাস হচ্ছে কি, এই যে তিনটা কম্পোজিশনে পাওয়া যায়। ঠিক আছে, এই সিরাপটা দেখবে বাজারে পপুলার ব্র্যান্ড নেম হিসাবে কি, অ্যাসকোরিল এলএস জুনিয়র, ঠিক আছে, সভেন্টাস এলএস জুনিয়র, সলভিন এলএস জুনিয়র, চেরিকফ এলএস জুনিয়র, সার্ভিল এলএস জুনিয়র, আর কি টেক্সিলিস এলএস জুনিয়র, ম্যাকবেরি জুনিয়র, বা আস্তালিন এক্সপেক্টরেন্ট প্লাস্ট, এইসব নামে পাওয়া যায়। এই সিরাপটা কী করতে হবে, দিনে 3 বার করে রেকমেন্ডেশন করতে হবে। ঠিক আছে, এরপরে যদি বাচ্চার কি হয়, আদার্স একটা ড্রাই কাপ বা কপটা বের করতে হয়, এক্সপেক্টরনের কাজ করতে হয়। ঠিক আছে, এক্সপেক্টরনের কাজ করতে হয়, তো সেক্ষেত্রে যে এটা রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে কি, টার্বিটালিন প্রতি 5 ml 1.25 mg, অ্যামব্রক্সল প্রতি 5 ml 15 mg, আর গুয়াফিনসিন হচ্ছে কি প্রতি 5 ml 50 mg। এর সাথে সাথে কি ফ্লেভার্ড মেনথল থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, প্রতি 5 ml 2.5 mg। এটার পপুলার ব্র্যান্ড নেম কি, সার্ভিল জুনিয়র নামে পাওয়া যায়, বা অক্সালিন নামে পাওয়া যায়। এই সিরাপটাও কি টিডিএস দিতে হয়। ঠিক আছে, দিনে টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার করে রেকমেন্ডেশন করা হয়। এরপরে কি, এরপরে যদি বাচ্চার কি ড্রাই কাফ হয়, তো বাচ্চা যদি ড্রাই কাফ হয়, 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা থাকে, ঠিক আছে, বা বিলো 5 ইয়ার্স থাকে, সেক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেশন করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড প্রতি 5 ml 7 mg, নস্কোপেইন প্রতি 5 ml 1.83 mg, আর সোডিয়াম সিট্রেট থাকে কি প্রতি 5 ml 0.67 mg। এইটা কি সবথেকে পপুলার ব্র্যান্ড নেম কি, কসকপিন নামে পাওয়া যায়, সেটাও টিডিএস করে দেওয়া হয়। ঠিক আছে, যদি 5 বছরের উপরে থাকে, ঠিক আছে, যদি শুকনো কাশি হচ্ছে 5 বছরের উপরে, তাহলে সেক্ষেত্রে ডেক্সটর মিথরপেন যেটা আসে, ঠিক আছে, ডেক্সট্রো মিথরপেন, সেটা ইউজ করা যায়, যেরকম কি জেডেক্সে থাকে, অ্যাসকোরিল ডি প্লাসে থাকে,
বা আদার্স যে কোনো কিছু ডেক্সট্রোমেথোরপেন থাকে, ঠিক আছে, সেটা রেকমেন্ডেশন করতে পারে। তবে ডেক্সট্রোমেথোরপেন অবশ্যই কি 5 বছরের উপরে বাচ্চা হওয়া যায়। 5 বছরের যদি নিচে হয় তাহলে এই স্কোস্কোপিনটাই আপনাকে ইউজ করতে হবে, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, নস্কোপেন অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড, এটা ইউজ করতে হবে। যে কোনো এই তিনটের মধ্যে যে সিরাপ বললাম কম্পোজিশন, ঠিক আছে, আরেকটা ডেক্সট্রোমেথোরপেন যুক্ত দিয়ে ডেক্সট্রোমেথোরপেন ক্লোরোফেনিরামিন, তো সেটা দিয়ে 4টা অল্টারনেটিভ। ডেক্সট্রোমেথোরপেনটা কি 5 বছরের উপরে, বা যদি এই তিনটে দেখালাম এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনাকে যেটা বাচ্চার রেকমেন্ডেশন মানে প্রয়োজন আছে, নিড আছে, সেই হিসাবে সেটা পিডিয়াট্রিশিয়ান ডক্টররা রেকমেন্ডেশন করে থাকে। এরপরে যদি বাচ্চার অ্যালার্জি কন্ডিশন থাকে বা নাক দিয়ে সর্দি হয়, ঠিক আছে, রানি নোজ থাকে বা নাক বন্ধ হয়ে আসছে, হাঁচি হচ্ছে বারবার, সেক্ষেত্রে একটা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি লেভোসিট্রিজিন প্লাস মন্টেলিউকাস, ঠিক আছে। এই কম্পোজিশনে লেভোসিট্রিজিন থাকে কি প্রতি 5 ml 2.5 mg, আর মন্টেলিউকাস প্রতি 5 ml থাকে 4 mg, ঠিক আছে। এই যে 4 mgটা আছে এটার পপুলার ব্র্যান্ড নেম কি মন্টিনা এল নামে পেয়ে যাবে, মন্টেয়ার এলসি কিট নামে পেয়ে যাবে, লেভেটা এম নামে পেয়ে যাবে, সিরিজ এম নামে পেয়ে যাবে, নিউকাস্ট 4 নামে পেয়ে যাবে, বা টেলিকাস্ট এল নামে পেয়ে যাবে, বা মন্টেক এলসি কিট নামে পেয়ে যাবে। এইটা কি এইচএস দেওয়া হয়, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে একবার করেই দেওয়া হয়, ঠিক আছে, রাত্রে ঘুমানোর আগে একবার করে এই মেডিসিনটা রেকমেন্ডেশন করা হয়। এটা আমরা দেখছি কিন্তু 1 থেকে নিয়ে 12 বছরের ট্রিটমেন্ট, ঠিক আছে। 1 বছরের নিচে যদি থাকে কেউ, যদি 0 মাস থেকে নিয়ে 12 মাস পর্যন্ত মাসের, ঠিক আছে, একদম আন্ডার 1 ইয়ার, তো এর একটা ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই দেওয়া আছে। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ডেশন করতে হবে, ঠিক আছে। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, ভাইরাল ইনফেকশন থাকলে তাহলে কোনো কিছু দরকার নেই, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ডেশন করতে হবে। তো অ্যান্টিবায়োটিকের এখানে অনেকগুলো রেঞ্জ আছে। তো প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে কি সেপোডক্সিম। সেপোডক্সিম প্রোজেক্টিল কি মোনোসেপ নামে, সুইচ নামে বা সেপোপ্রক্স নামে পাওয়া যায়। এটা প্রতি 5 ml 50 mg আসে, প্রতি 5 ml 100 আসে, মানে যে মনোসেপ 50 আছে মনোসেপ 100ও আসে, মনোসেপ সুইচ 50 সুইচ 100ও আসে। তো এটা বাচ্চার ওজন হিসাবে বা কতটা করে লাগছে সেই হিসাবে করে আপনারা ডোজটা কম বা বেশি করতে পারেন। এটা দেওয়া হয় কি বিডি করে, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে। আর এই ডোজটা থেকে প্রতি 5 mg প্রতি কেজি দিনে 2বার করে, মানে কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে 5 mg থাকে সকালে, 5 mg রাতে দেওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আর একটা অ্যান্টিবায়োটিকের পরিবর্তিত আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে, বা ডক্টর ওরা ইউজ করে থাকেন পিডিয়াট্রিশিয়ানরা, সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন প্রতি 5 ml 200 mg, আর ক্লেভনিক অ্যাসিড প্রতি 5 ml 28.5 mg, ঠিক আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি ক্লেভামবিড বা মক্সিক্যান্ড সিবি, অগুমেন্টিন, ঠিক আছে, মক্সিক্লেভ, অ্যাডভেন্ট, মক্স সিবিবিডি, মেগা সিবি, এসব নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বলে থাকি, ঠিক আছে, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর এটার ডোজটা থাকে কি, আর এটা রেকমেন্ডেশন করবো প্রথমত হচ্ছে কি বিডি করে, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে, ঠিক আছে, খাওয়ার পরে। এটার ডোজ হচ্ছে কি 20 থেকে 40 mg প্রতি কেজি প্রতিদিন, মানে কি কোনো যদি 1 কেজির বাচ্চা থাকে তাহলে সারাদিনে থেকে 20 থেকে 40 mg দেওয়া যাবে, ঠিক আছে। তার মানে যদি আমরা 20 কেজি ধরি তাহলে কোনো 1 কেজির বাচ্চাকে সকালে 10 mg আর দুপুরে 10 mg, যদি 5 কেজির বাচ্চা থাকে তাহলে কি 5 × 10 = 50 mg সকালে, 50 mg রাতে। এরপরে এটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ডেশন করা হয়, সেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন প্রতি 5 ml 200 mg, ঠিক আছে। এটা 100 mg আছে প্রতি 5 ml। এর পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাজিথ্রাল 200 নামে পাওয়া যায়, বা অ্যাজিথ্রাল, অ্যাজিব্যাক্ট এলার, অ্যাজেক্স, অ্যাজিউক, জিথ্রোক্স বা জিথ্রিন, এসব নামে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি ওডি দিনে একবার করে দেওয়া হয়, ওডি মানে হচ্ছে একবার করে, আর নুন মানে হচ্ছে দুপুরবেলা, দিনে একবার করে দুপুরবেলা রেকমেন্ডেশন করা হয়। এর ডোজটা থাকে 10 mg প্রতি কেজি ওয়ান্স, মানে একবার করেই, মানে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে তাকে সারাদিনে 10 mg দেওয়া হবে, ঠিক আছে, দিনে একবারই দেওয়া হয়, এটা দুপুরবেলা দেওয়া হয়। এরপরে যদি এগুলো অ্যান্টিবায়োটিকে না ভালো হয়ে থাকে তাহলে রেসপিরেটরি ইনফেকশনের জন্য, ঠিক আছে, সব থেকে বেটার একটা এখন অ্যান্টিবায়োটিক চলে বা ওগুলো রেসিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে কি লিনিয়াজোলিড প্রতি 5 ml 100 mg যে সিরাপটা পাওয়া যায়, যেটা মানে কি লিনজোমেক ডিএস নামে পাওয়া যায়, বা কি ম্যাক্সোলিড ডিএস নামে পাওয়া যায়, বা মেগাজোলিড নামে পাওয়া যায়, বা কি লিজোলিড নামে পাওয়া যায়, বা লিজোমেট নামে পাওয়া যায়, বা লিজোফোর্স নামে পাওয়া যায়, ঠিক আছে। আরও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, বা এছাড়াও জেনেরিক টেনিক সমস্ত কিছু দেখে নেবেন, ঠিক আছে, পাওয়া যায়। এটা কি বিডি রেকমেন্ডেশন করা হয়, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার, মানে সকালে আর রাত্রে। ডোজ কি থাকে 10 mg পার কেজি বিডি, মানে যদি কোনো 1 কেজির বাচ্চা থাকে তাহলে সকালে 10 mg আর রাতে 10 mg দেওয়া হয়, ঠিক আছে। যদি 5 কেজির বাচ্চা থাকে তাহলে 50 mg সকালে, 50 mg রাতে। এরপরে আমাদের কি দিতে হবে, যদি নাক বন্ধ হয়ে আসে, বাচ্চা যদি এই কমপ্লেন করে বা সিমটমে দেখা দেয় যে নাকটা বন্ধ হয়ে আসে, মানে ঘুমালে অক্সিজেন নিতে পারছে না, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে ব্যবহার করা হয় কি অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, আইপি 0.25 mg যে নাসাল স্প্রেটা পাওয়া যায়, মানে যেটা হচ্ছে কি নাসাবিয়ান পিডিয়াট্রিক নাসাল ড্রপ, মানে যেটা চাইল্ড লেখা থাকে, সেটা ইউজ করতে পারেন। অথবা কি জাইলোমেটাজোলিন 0.05% ওয়েট বাই ভলিউম যে নাসাল ড্রপটা পাওয়া যায়, মানে যেটা ওট্রিভিন পিডিয়াট্রিক আসে, ঠিক আছে। দুটো ব্র্যান্ড নেম বলে দিলাম, যে কোনো একটা ইউজ করলেই হবে, ঠিক আছে। এটা এসওএস ইউজ করতে পারে, মানে যখন প্রয়োজন তখন নাকে একবার করে পাফ করলেই হবে। এরপরে কি, এরপরে আমাদের
একটা যদি আস্থামা থাকে পেশেন্টের বা সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে হচ্ছে কি শ্বাসকষ্ট থাকে, বাচ্চা কাশতে কাশতে হাঁপিয়ে পড়ছে, ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে একটা স্টেরয়েড মেডিসিন রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কি প্রিডনিসোলন প্রতি 5 ml 5 mg, যে সিরাপটা পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নাম কি ওমনাকট্রিল নামে পাওয়া যায়, অথবা কি বিটামেথাজোন 0.5 mg যে ড্রপটা পাওয়া যায়, যেটা কি বেটনেসোল নামে পাওয়া যায়। এইটা রেকমেন্ডেশন করতে হয় বিডি, ঠিক আছে, হয় প্রিডনিসোলন নাহলে বিটামেথাজোন। বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে রেকমেন্ডেশন করবে, ঠিক আছে, এবং কি 5 দিনের জন্য। স্টেরয়েড মেডিসিন কখনোই বেশি লং টার্মে ইউজ করা হয় না, ঠিক আছে। তো 5 দিন, ম্যাক্সিমাম 10 দিন, ঠিক আছে, তারপরে বন্ধ করে দিতে হবে। বিডি করে দিনে 2বার করে 5 দিনের জন্য রেকমেন্ডেশন করবে। যদি মিউকাস প্রচুর পরিমাণে আটকে থাকে লাংস, ঠিক আছে, পুরো স্টেথোস্কোপ দিয়ে শোনার পরে যদি দেখতে পাও তোমরা পুরো ঘর করছে, বুকের মধ্যে লাংসে কফ জমে আছে, তাহলে কফটা বের করার জন্য, বা শ্বাসকষ্ট যদি হয়ে থাকে কারো খুব বেশি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এয়ারওয়েজগুলোকে বাড়ানোর জন্য নেবুলাইজেশন করাতে হবে। তো এখানে যেটা নেবুলাইজেশন করা মানে রেকমেন্ডেশন করা হয় সেটা হচ্ছে লেভোসেলবেটামলের 0.31 mg অথবা কি 0.63 mg। সেই নেবুলাইজেশনটা করা হয় এনএসের সাথে। এখানে এনএসটা ব্যবহার করা হয় 3% এনএস যেটা আছে কাচের বোতলে, তার সাথে ডাইলেট করে বিডি মানে দিনে 2বার বা টিডিএস দিনে 3বার করে রেকমেন্ডেশন করা হয়। অথবা কি যদি খুব বেশি প্রয়োজন মনে হয় যে খুব ইনফ্লামেশন হয়ে গেছে লাংসে বা আদার্স কোনো কিছু প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে সিভিয়ার অ্যালার্জি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা স্টেরয়েড নেবুলাইজেশন মেডিসিন অ্যাড করা হয়, সেটা হচ্ছে কি বিউডেসোনাইট 0.5 mg যে নেবুলাইজেশনটা আছে, এটা বিউডেকট নামে পাওয়া যায়। আর লেভোসেলবেটামল কি লেভোলিন নামে পাওয়া যায়, লেভোলিন 0.31 বা লেভোলিন 0.63 বিউরেশনাইটটা অ্যাড করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু বিডি বা টিডিএস করে দেওয়া হয়, নেবুলাইজেশন করা হয়, মানে নেবুলাইজেশন মেশিন দিয়ে ধোঁয়া যে ভাব যেটাকে বলি সেটা দেওয়া হয়। এরপরে আমরা দেখবো যদি কোনো কোনো বাচ্চা, ঠিক আছে, আহ, কোনো কারো কাছে যদি যেত 1 থেকে 12 বছরের বাচ্চা কোনো পিডিয়াট্রিশিয়ান ডক্টরের কাছে যেত, কাফের ট্রিটমেন্ট নিয়ে যে কাশি হচ্ছে, তার প্রেসক্রিপশনে কী ওষুধ লেখা থাকতো? প্রথমত বললাম যে একটা লেখা থাকতো কাপ সিরাপ, সেটা হচ্ছে কি অ্যামব্রক্সল প্লাস গফিনসিন প্লাস লেভোসেলবেটামল, ঠিক আছে, যেটা অ্যাসকোরিল এলএস নামে আসে, সেটা দিনে 3বার করে লেখা থাকতো। যদি অ্যালার্জিক কন্ডিশনস বা রানি নোজ সর্দি হয়ে থাকতো, তাহলে সেক্ষেত্রে কী হতো, লিভোসিট্রিজিন প্লাস মন্টেলিকস্টা লেখা থাকতো, এটা কি এইচএস করে, মানে রাত্রে ঘুমানোর সময় শুধু। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন তাহলে থাকতো, তাহলে কি একটা অ্যান্টিবায়োটিক লেখা থাকতো, সেটা হচ্ছে সেফোডক্সি মানে সুইচ বা মনোসেপ, ঠিক আছে, সেটা দিনে 2বার করে দিত। ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন না থাকে তাহলে দেবে না, ঠিক আছে। এরপরে কি বললাম, যদি ব্লক নোজ থাকতো তাহলে কী হবে, অক্সিমেটাজোলিন যে হাইড্রোক্লোরাইড আছে, যেটা কি ন্যাসোবিয়ার নামে আছে, বা জাইলোমেটাজোলিন যেটা অট্রিবিন নামে আছে, সেই স্প্রেটা এসওএস যখন প্রয়োজন তখন লেখা থাকতো। যদি পেশেন্টের আস্থামা বা সিওপিডি বা সিভিয়ার অ্যালার্জি হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটা স্টেরয়েড মেডিসিন লেখা থাকতো, সেটা হচ্ছে কি প্রিডনিসোলন, ঠিক আছে, যেটা ওমনাকট্রিল নামে আসে, সেটাকে বিডি এবং 5 দিনের জন্য রেকমেন্ডেশন করা থাকতো। এরপরে কী বললাম, লেভোসেলবেটামল যেটা নেবুলাইজেশন, যদি প্রচুর পরিমাণে কফ, ইফ মিউকাস আর ফেলগাম, প্রচুর পরিমাণে কফ জমে আছে, এয়ারওয়েজে শ্বাস নিতে পারছে না, এরকম সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি নেবুলাইজেশন করা তো লেভোলিন যেটা আছে লেভোসেলবেটামল 0.31 অথবা 0.63 যেটা আছে, সেটা কি এনএসের সাথে মিশছে, কিন্তু এনএসটা এখানে কি নর্মাল এনএস নয় কিন্তু, ঠিক আছে, এখানে নর্মাল স্লাইনটা কিন্তু 3% হওয়া চাই, ঠিক আছে। এই হলো এটাকে বিডি মানে দিনে 2বার করে অথবা টিডিএস দিনে 3বার করে রেকমেন্ডেশন করা থাকতো। এই ছিল তোমাদের কিন্তু 1 থেকে 12 বছরের বাচ্চাদের কাফের, ঠিক আছে, একটা ট্রিটমেন্ট। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, এবং শুধুমাত্র মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, ঠিক আছে, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে হবে না, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার দেওয়া আছে, ঠিক আছে, এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর শেষে দেওয়া থাকে, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন যদি পিডিএফ নিতে চান বা অনলাইনে ক্লাস করতে চান বা আদার্স কোনো মেডিকেল সমস্যা আছে বা কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, ঠিক আছে। আমি আমার সাধ্যমতো রিপ্লাই দিয়ে থাকি, আপনার হেল্প করার চেষ্টা করি। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। যদি ভিডিওটাতে আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।